আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে আসলাম সাগাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের ভরতখালীতে অবস্থিত এই বৈশাখী মেলা। এই বৈশাখী মেলা মাসব্যাপী অনুষ্ঠিত হয়। প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার এই মেলা অনুষ্ঠিত হয়। আর এই মেলার অন্যতম বৈশিষ্ট্য ছিল এই মেলা অনেক দীর্ঘদিনের পুরাতন মেলা। লোকমুখে প্রচলিত আছে যে যমুনা নদী থেকে এক খণ্ড কাষ্ঠ এই মন্দিরের সামনে এসে ভেসে আসে। তখন জমিদারকে স্বপ্নে দেখানো হয় এই কাঠকে তাকে সংরক্ষণ করতে হবে। তখন জমিদার এই কাঠ সংরক্ষণ করে মন্দিরে স্থাপন করে। সেই থেকে এই মন্দিরের নামকরণ করা হয় কাষ্ঠকালী মন্দির। আর এই কাষ্ঠকালী মন্দিরের প্রায় লোকমুখে প্রচলিত আছে প্রায় 300 বছরের পুরাতন এই মন্দির। আর এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য ছিল পাঠা বলিদান। আর এখানে প্রতি শনিবার মঙ্গলবারে পাঠা বলিদান করা হয়। বিশেষ করে বৈশাখ মাসের শনিবার এবং মঙ্গলবারে গড়ে প্রতিদিন 150 থেকে 200 পাঠা বলিদান করা হয়। এখন আমরা মেলার বিভিন্ন বৈচিত্র্য ঘুরে দেখাবো আপনাদের। এখানে দোকানদাররা তাদের বিভিন্ন রকমের মিষ্টির পসরা নিয়ে বসে আছে যা ক্রেতাদের জন্য। আর এই মেলার অন্যতম বৈশিষ্ট্য ছিল এটা গাইবান্ধা জেলার প্রায় সকল উপজেলা থেকে এখানে লোকের সমাগম ঘটে। ইভেন ভারত থেকে তাদের কিছু ভক্ত এই মেলায় উপস্থিত হয়। আর এই মেলায় গাইবান্ধা থেকে আসতে হলে আপনার গাইবান্ধা সদর থেকে 15-20 কিলোমিটার দক্ষিণ দিকেই অটো যোগে বা বাইক যোগে আসা যাবে। আর অন্য কোনো জেলা থেকে আসতে গেলে আপনার রেল যোগে বোনারপাড়া রেল স্টেশনে নামতে হবে। তারপর সেখান থেকে 5-6 কিলোমিটার উত্তর পূর্ব দিকে হাট ভরতখালীতে এই মেলা অবস্থিত। এখন আমরা আপনাদের মেলার বিভিন্ন জিনিস, বৈচিত্র্যময় জিনিস দেখাচ্ছি। এদিক দিয়ে গেলাম না। এবং আমরাও মেলা শেষে কিছু সদাইপাতি কিনে আমরাও বাড়ির দিকে রওনা হচ্ছি। আর এই মেলাতে এসে যদি আপনাদের খাবার প্রয়োজন হয় তাহলে এই হাট ভরতখালীতেই অবস্থিত মুন্না তিন্নি হোটেল, যেখানে 40 রকমের ভর্তা পাওয়া যায়। এখানে আপনাদের 120 টাকাতেই আপনারা এই সুলভ মূল্য খাবার পেয়ে থাকবেন।